তুমি যদি কালকে জেজেকে এর মাকির নতুন এপিসোডটা দেখে থাকো তাইলে হয়তো তুমি ভাবতেছো যে মাকি হুট করে কিভাবে এত পাওয়ারফুল হয়ে গেছে আর মাকিকে কিসের জন্য মানুষ টোজির সাথে কম্পেয়ার করতেছে। টোজি জন্মই নিয়েছিল হেভি রেস্ট্রিকশন নিয়ে, যে কারণে টোজির কাছে কোনো কার্স এনার্জি ছিল না, বাট এর বদলে ছিল হেভি ফিজিক্যাল স্ট্রেংথ, যে কারণে ওর স্পিড আর স্ট্রেংথ অনেক বেশি ছিল। লাইক কার্স এনার্জির বদলে অনেক বেশি ফিজিক্যাল স্ট্রেংথ। বাট মাকিও সেম ভাবে টোজির মতো হেভেনলি রেস্ট্রিকশন নিয়ে জন্ম নেয়, বাট মাকির কাছে হালকা কার্স এনার্জি ছিল, যে কারণে মাকি ওর ফুল পাওয়ার আনলক করতে পারতেছিল না, যেটা কালকের এপিসোডে মেয়ের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়। তো মাকি আর মেয়ে ছিল টুইন্স। জেজেকে ওয়ার্ল্ডের মধ্যে টুইন্সকে একটা পার্টিকুলার পার্সন ধরা হয়, লাইক ওরা দুজন আলাদা হইলেও কার্স এনার্জির কাছে ওরা দুজন সিঙ্গেল পার্সন। সো মেয়ের কাছে ছিল অনেক বেশি কার্স এনার্জি, বাট ও এটা ঠিক মতো ইউজ করতে পারতো না, কারণ ওর কার্স এনার্জির কিছুটা পার্ট মাকির কাছে ছিল, আর যে কারণে মাকি ওর হেভিলি রেস্ট্রিকশন আনলক করতে পারতেছিল না। বাট কালকের এপিসোডে মেয়ে যখন মারা যায় তখন মেয়ের কার স্পিডও শেষ হয়ে যায়, আর মাকির কাছে যতটুকু কার স্পিড বাইচে ছিল ওটুকু শেষ হয়ে যায়, যে কারণে মাকির হেভিলি রেস্ট্রিকশন ফুললি আনলক হয়ে যায়। আর হেভিলি রেস্ট্রিকশন ফুললি আনলক হওয়ার পরে মাকি ফুললি টোজির মতো পাওয়ারফুল হয়ে যায়। সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।